থিয়েটার শিল্পী এবং কলাকুশলীদের দীর্ঘদিনের দাবি হলো মাসিক ভাতা প্রাপ্তি। সে দাবিটি পূরণ করতে হবে। যতগুলো শিল্প মাধ্যম আছে তার মধ্যে বোধহয় সবচেয়ে একটা দাবি যেটা আপনারা সবাই স্বীকার করেন এবং বলেন, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। এবার আমরা এই জায়গা থেকে বের হতে চাই। একদম ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে চাই না, আমরা ক্লান্ত। আমরা পেশাদারি থিয়েটারটা করতে চাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাজী রুকসানা রুমা। উনি বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের পক্ষ থেকে ওনাদের বক্তব্য রাখবেন। এটাকে ঠিক বক্তব্য বলা যাবে না। আমরা জানি যে আমরা একটা খুব ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। এক সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। সো আমরা একদম মাঝামাঝি জায়গায় এবং আমাদের মনে হয়েছে এটাই সময়। কারণ যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন তারা নানা মাধ্যমের লোক। তো আমাদের মনে হয়েছে তারা এখন একটা রাষ্ট্র সংস্কার করবে। আমরা আশা করছি যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল সেই রকম একটা স্বপ্নের দেশই আমরা পাবো এবং সেখানে আমাদেরও কিছু বলার আছে যেটা আসলে তাদেরও একটা দিক নির্দেশনা দিতে পারে বলে আমি আসলে এখানে একটু বলে নিই। আমরা যেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তটা নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি, তো এই সমাবেশের কিছু সুপারিশ আমরা পেশ করছি থিয়েটার অঙ্গনের পক্ষ থেকে। কিন্তু আমাদের এখানে অনেকে থিয়েটারের বন্ধুরা আছেন এবং এটা স্বীকার করে নিচ্ছি যে সবার সাথে আসলে যোগাযোগ করা সম্ভব হয়নি অল্প সময়ের কারণে। কিন্তু দীর্ঘদিনের থিয়েটার চর্চার মধ্যে আমি যেহেতু আছি, তো আমি তাদের ভাইবটা বুঝি। আমি জানি যে ওখানে কেমন আলোচনা হয়, কেমন গুঞ্জন হয়। আমি আসলে সেরকম একটা গুঞ্জনই এখানে তুলে ধরার চেষ্টা করছি। এটা অবশ্যই পূর্ণাঙ্গ নয়। আমরা আজকের এই সমাবেশের পরে আমরা অবশ্যই থিয়েটারের মানুষ একসাথে বসবো এবং আমরা কেমন থিয়েটার অঙ্গন কেমন দেখতে চাই সেটা আমরা একটা রূপরেখা তুলে ধরতে চাইব। কিন্তু সবার আগে বলতে চাই, এখন আপনারা আলোচনায় শুনেছেন যে বিভিন্ন জায়গায় অনেক স্থাপনা ভাঙা হচ্ছে। আমাদের শিল্পকলা একাডেমি গতকালের একটা সম্ভবত কোনো একটা পত্রিকা এসেছে 26টা বা 22টা উপজেলায় অনেকগুলো শিল্পকলা একাডেমিও ভাঙা হয়েছে, যেটা আমরা ভীষণ এখানে জানিয়ে আজকে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি যারা এই কাজগুলো করছেন। তো তাদেরকেও সাবধান করে দিতে চাই, নতুন বাংলাদেশে এইসব টালটি চলবে না কিন্তু। তো সেই জন্য বলতে চাই, সবার আগে যে শিল্পকলা একাডেমিগুলো আছে যেগুলো ভেঙে ফেলা হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো সংস্কার করা হোক দ্রুততম সময়ের মধ্যে এবং আমরা আমাদের মঞ্চে ফিরতে চাই, লাল নীল আলো নিচে ফিরতে চাই। আমাদের পথ এই রাস্তা না, আমরা মঞ্চে থাকতে চাই। তো আমরা ওখানে ফিরে যাব, যত তাড়াতাড়ি সম্ভব ওটা সংস্কার করে খুলে দেওয়া হোক। এবার আমি যদি আমাদের থিয়েটারের যে গুঞ্জনের কথা বলছিলাম, সেই সব গুঞ্জনে মাঝে মাঝে যে গুঞ্জনগুলো উঠতো, থিয়েটারকে আধুনিক সময় উপযোগী এবং পেশাদার করার লক্ষ্যে প্রশিক্ষণ, আন্তর্জাতিক বিনিময়ের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল মত নির্বিশেষে সৃষ্টিশীলতা এবং তারুণ্যের নিরিখে কমপক্ষে 5টি থিয়েটার প্রযোজনাকে আন্তর্জাতিকভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। 2, দলীয় বিবেচনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ পূরণ করা চলবে না। আই রিপিট, দলীয় বিবেচনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ পূরণ করা চলবে না। প্রতি 5 বছর পরপর নতুন পরিচালক নিয়োগ করতে হবে এবং থিয়েটার সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে যে কোনো সংগঠন বা প্ল্যাটফর্মে তরুণ কর্মী ও অ্যাক্টিভ থিয়েটার দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চের অভাবে নাট্য প্রদর্শনী সম্ভব হয় না, এটা আপনারা সবাই জানেন। ঢাকার বিভিন্ন স্থান সহ ঢাকার বাইরে প্রতিটি এলাকায় মঞ্চের ব্যবস্থা করতে হবে। থিয়েটার শিল্পী এবং কলাকুশলীদের দীর্ঘদিনের দাবি হলো মাসিক ভাতা প্রাপ্তি। সে দাবিটি পূরণ করতে হবে। যতগুলো শিল্প মাধ্যম আছে তার মধ্যে বোধহয় সবচেয়ে একটা দাবি যেটা আপনারা সবাই স্বীকার করেন এবং বলেন, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। এবার আমরা এই জায়গা থেকে বের হতে চাই। একদম ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে চাই না, আমরা ক্লান্ত। আমরা পেশাদারি থিয়েটারটা করতে চাই। 5 নম্বর হচ্ছে, নাটকের জন্য একটি রেপার্টরি টিম গঠন করতে হবে যেখানে চুক্তিভিত্তিক শিল্পীরা কাজ করবে এবং এটা হতে হবে অবশ্যই শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে। 6 নম্বর হচ্ছে, হল বরাদ্দের সিস্টেমে পরিবর্তন আনতে হবে। 3 মাস কিংবা 6 মাস আগেও কোনো সংগঠন হল বরাদ্দ চাইতে পারে এবং তারা 10 বা 15 দিন টানা তাদের ভালো ভালো নাটকগুলো বা দর্শক সমাদৃত নাটকের প্রদর্শনী করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেভাবেই হলগুলো বরাদ্দ দিতে হবে। এখন যেভাবে হল বরাদ্দ দেওয়া হতো, নানা রকমের গুঞ্জন আছে, স্বজনপ্রীতি, এগুলো আমরা চাই না। 7 নম্বর হচ্ছে, নাটকের দলগুলোর রিহার্সাল রুম সংকট কাটাতে সন্ধ্যার পরে
স্কুল কলেজের রুম বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে এবং বিভিন্ন জায়গায় শিল্পকলা একাডেমিগুলোতেও রিহার্সেল রুমের ব্যবস্থা করতে হবে। আর ঢাকা শিল্পকলা একাডেমিতে একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে হবে, যেখানে রিহার্সেল রুম, বিভিন্ন থিয়েটার দলের সেট প্রপস এগুলো রাখা যেন যায়, এবং একটা ডরমেটরির ব্যবস্থা করতে হবে, যেখানে নানা রকমের কালচারাল এক্সচেঞ্জের জন্য যখন অন্য জায়গা থেকে লোকজন আসবে তারাও যেন থাকতে পারে, ওয়ার্কশপের যারা পার্টিসিপেন্ট তারা যেন পারে। সবশেষে মত প্রকাশের স্বাধীনতার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে।